এই সত্য পুষ্করিণীর পক্ষ থেকে আরুল ভাইয়ের পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে এই ছাত্র দলের পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে এই যুব দলের পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে এই সত্য পুষ্করিণীর পক্ষ থেকে ডক্টর ভাইয়ের আগমন গোলাপ শুভেচ্ছা মন্ত্রীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা লাখু ভাইয়ের আগমন শুভেচ্ছাই সমর্থন 31 দফার বাস্তবায়ন করতে হবে। সম্মানিত লোকবাসী, আপনাদের মাঝে আমাদের মাঝে আজকের যে মানুষটাকে ঘিরে আজকের এই পথসভা, ধানের শীষের পথসভা, আজকের এই পথসভার প্রধান অতিথি, আপনারা সবাই একটু পিছিয়ে লম্বা হোক। আপনারা সবাই যারা পেছনে আছে আমরা সামনে চাই, আমরা সবাই পেছনে যাই, একটু পেছনে যাই। আমাদের মাঝে আমাদের বড় ভাই শুভেচ্ছা এই স্বাগত আজকের পথসভায় সফল হোক, সফল হোক পুষ্করিণীর পক্ষ থেকে শুভেচ্ছা ভাইয়ের পক্ষ থেকে আরুল ভাইয়ের পক্ষ থেকে সফল ভাইয়ের পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে জাতীয় দলের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে পেনশনের পক্ষ থেকে পেনশনের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা সত্য পুষ্করিণীর পক্ষ থেকে সবার পক্ষ থেকে ধানের শীষের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে আপনাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছে যে লোকটাকে ঘিরে আজকের এই আয়োজন, আজকের এই রংপুর 3 আসনের ধানের শীষের কান্ডারি, আপনারা আমাদের মানুষ সবার নেতা, আমাদের যুবদল নেতা, আমাদের বড় ভাই রংপুর জেলা সদস্য সচিব আনিসুর রহমান লাকু ভাই আমাদের মাঝে এসেছেন। আপনারা সবাই একটু করতালি দিয়ে আপনাকে আমরা বরণ করেন, সবাই একটু করতালি। ধন্যবাদ। সত্য পুষ্করিণী আপনারা একটু রাস্তা ক্লিয়ার করবেন, একটু রাস্তা ক্লিয়ার করেন। আপনারা সবাই একটু পিছনে যান, পিছনে যাওয়া আছে সামনে যান, পিছনে যাওয়া আছে সবাই সামনে যান, সবাই সামনে সবাই সামনে পিছনে যাওয়া থেকে সামনে যান, সামনে যান, রাস্তা ক্লিয়ার করি, সবাই সামনে যান, সবাই সামনে সামনে যাই। আমরা মিষ্টি সবাই একটা পরিবারের লোক, আমরা সামনে যাই ভাইরা আমার দাদারা, আমরা ভাইয়ের যে মানুষের অপেক্ষা আপনারা ছিলেন সেই মানুষকে আপনাদের তাদের মুখে 31 দফা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা দাবি যে মানুষটার হাতে তুলে দিয়েছে, আমরা তার মুক্তিকে আমরা 31 দফা দাবি আমরা কিভাবে বাস্তবায়ন করব। ভাই আপনাদের কাছে আপনারা সবাই কিন্তু আপনারা একটু পিছিয়ে যান না, আচ্ছা আমাদের প্রধান অতিথি আনিসুর রহমান লাকু ভাইকে ফোন দিয়ে বরণ করবে আমাদের পার্শ্ববর্তী চন্দনপাড়া ইউনিয়ন ব্যানার দেখাইতে হবে তো সাংগঠনিক সম্পাদক হায়াতের নেতৃত্বে
আমরা সবাই আজকে আমাদের বরণ করে দেবেন কুড়িবাড়ি ওয়ার্ডের নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক নেতৃত্ব। ওইখানে দাঁড়ানো সামনে আসো দেখি দেখি ভাই হারুন ভাই এই জায়গাটা কি দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা 4 নম্বর শব্দপুষ্কর ইউনিয়ন বিএনপি আজকে লিফলেট বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি 4 নম্বর শব্দপুষ্কর ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব হারুন রশিদ হারুন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আগামী দিনের ধানের শীষের 3 আসনের কান্ডারি আমাদের সকলের সুপরিচিত জনাব আনিসুর রহমান লাখু ভাই এখানে উপস্থিত আছেন। রংপুর সদর উপজেলা বিএনপি বিভিন্ন স্তরের নেতা কর্মী ভাইরা শব্দপুষ্কর ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মী ভাইরা সকলকে জানাচ্ছি রংপুর সদর উপজেলা 4 নম্বর শব্দপুষ্কর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন। আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখবেন রংপুর সদর উপজেলা সম্মানিত আমাদের সকলের সুপরিচিত জনাব হাবিবুর রহমান শ্রাবণ ভাই জনাব হাবিবুর রহমান শ্রাবণ ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। ভাই একটু পিছন তো পিছনের লোক দেখতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নং শব্দপুষ্কর ইউনিয়ন শাখার আয়োজনে আজকের এই পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন 4 নং শব্দপুষ্কর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সকলের পরিচিত শব্দপুষ্করের কৃতি সন্তান জনাব মোহাম্মদ হারুন রশিদ হারুন ভাই আজকের এই অনুষ্ঠানটিকে আলোকিত করেছে। আমাদের মাঝে উপস্থিত হয়ে রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা রংপুর সদর 3 আসনের মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ আনিসুর রহমান লাখু ভাই সহ উপস্থিত রংপুর জেলা রংপুর সদর এবং শব্দপুষ্কর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ সবাইকে আমি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর সদর উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই পথসভা শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী বছর সদ্য নিহত
অন্যায়ের বিচারের দাবিতে আজকের এই বক্তব্য শুরু করছে। বাংলাদেশে আমরা 9 মাস আগে একটি ব্রিটিশ সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। মাত্র 9 মাসে আমরা অনেকে হয়তো আলমগীরের চেহারার মতো পরিবর্তন চাই, কিন্তু আপনাদের মনে রাখতে হবে পরিবর্তন আগে নিজেদেরকেই করতে হবে। আমরা যদি নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব নয়। আমার সবার আগে আপনি আপনার সন্তানটাকে আদর্শবান হিসেবে গড়ে তুলুন। আমরা যদি প্রত্যেকেই আমাদের পারিবারিক যে আদর্শ নীতি নৈতিকতা আমাদের সন্তানদেরকে শেখাতে পারি, তবেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে পারবো। বন্ধু আমার, আজকে আপনার সন্তানের চাকরির জন্য 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দিতে আপনি দ্বিধা করেন না। আপনার সন্তানের প্রথম রিজিকের ব্যবস্থাটাই আপনি করতেছেন অবৈধভাবে। আপনি অন্য একজনের কাছে গিয়ে সফলতা খুঁজতে পারেন না। তাই সকলের কাছে অনুরোধ, একটি মডেল বাংলাদেশ করতে আমরা যদি আমাদের সন্তানদেরকে নীতি নৈতিকতা আদর্শ শিক্ষা দিতে না পারি, তাহলে আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পারবো না। আজকে এখানে অনেক নেতা কর্মী আছে। আজকে আমি আর কথা বলবো না। সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হাবিবুর রহমান শ্রাবণ ভাইকে। এর পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেবে 2 মিনিট শর্ট দেন। এর পর্যায়ে বক্তব্য দিবেন রংপুর সদর রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব রাসেল আহমেদ রাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 4 নং সত্যপুষ্টি ইউনিয়ন শাখা তারেক রহমানের 31 দফার বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই পথসভায় সভাপতিত্ব করছেন 4 নং সত্যপুষ্টি ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সাবেক ছাত্রনেতা থেকে জননেতা আমাদের সকলের পরিচিত মুখ, সকলেরই বড় ভাই জনাব হারুনুর রশিদ হারুন ভাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব, বারবার কারণ চেতনা ছাত্রনেতা যুবনেতা, আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানের হিরোর মা হাতিয়ার, আমাদের সকলের সুপরিচিত আমার এবং বড় ভাই আপনাদের অভিভাবক জনাব আনিসুর রহমান লাখু ভাই, এবং সংগ্রামে আছেন রংপুর সদর উপজেলা আওতাধীন 4 নং সত্যপুষ্টি ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সকলের সুপরিচিত জননেতা জনাব শফিকুল ইসলাম শফি ভাই সহ আমার সামনে উপবিষ্ট সদর উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল রংপুর জেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দকে জানাই আমার রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমি সাথী বন্ধুগণ, আমি এখানে বেশি বক্তব্য দিতে চাই না, আমার সিনিয়র ভাইরা বক্তব্য দেন। আমি শুধু একটু কথা বলতে চাই, আপনারা জানেন বিগত 17 বছরে এই হাসিনা ব্রিটিশ সরকারের আমলে আমরা কেউ শান্তিমতো ভাষায় ভয় করতে পারি। আজকে আমরা এই পথসভার লক্ষ্যে এখানে এমন একটি লক্ষ্য নিয়ে এসেছি, আগামীতে এই সদর আসনে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আনিসুর রহমান লাখু ভাইকে আমরা এই সত্যপুষ্টি ইউনিয়নের মাঠ থেকে ধানের
শিশুর ছাড়ার প্রয়োগ আলোচনা আপনারা জানেন আগামী দিনে যখনই আমাদের দেশের তারেক রহমান এই রংপুর সদর 3 আসনে আমাদের বড় ভাইকে মনোনীত করবে, তখনই আমরা আপনার জনতাকে সঙ্গে নিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল ছাত্রসেবক দল সহ অঙ্গ সংগঠন সহ শতপুষ্করী ইউনিয়ন বিএনপি সহ আমরা আনসুর রহমান লাকু ভাইয়ের পিছনে ভোট দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি। কি আছে বন্ধুগণ, আমি আমার বক্তব্য বিভ্রান্ত করবো না। তার আগে একটি স্লোগান বলতে চাই, সবাই মিলে এই স্লোগানের সবাই সারা দিন ইনশাআল্লাহ। বাংলাদেশের আগামী থেকে প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো ব্যক্তি আছে? সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, রংপুর জেলা ছাত্রসেবক দল জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হক, কৃষ্ণনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, রংপুর জেলা ছাত্রসেবক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাইকে। এর পর্যায়ে বক্তব্য রাখবেন শতপুষ্করী ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ ভাই। এর পর্যায়ে বক্তব্য রাখবেন শতপুষ্করী ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত যুগ্ম সম্পাদক জনাব আবেদ আলী মেম্বার ভাই। আসসালামু আলাইকুম বন্ধু ভাই, প্রতি আদাব। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলার আওতাধীন 4 নম্বর শতপুষ্করী ইউনিয়নের বাংলাদেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আপনাদের আমাদের মাঝে সভাপতিত্ব করছেন নবনির্বাচিত ছাত্র নেতা রংপুর সদর উপজেলার সিনিয়র আহ্বায়ক, রংপুর জেলার দপ্তর সম্পাদক। আপনাদের ভোটে আমাদের ভোটে নির্বাচিত যে ব্যক্তির নাম না বললে নয় ভাই, আমার বড় ভাই তেল পাটনার হারুন রশিদ হারুন ভাই। আপনাদের আপনাদের মধ্যে উপস্থিত রয়েছেন তার যে লোকটাকে ঘিরে আজকে এই আয়োজন, আমার বড় ভাই যুব নেতা ছাত্র নেতা রংপুর জেলার সদস্য সচিব, আমার বড় ভাই আনিসুর রহমান লাকু ভাই, যে লোকটি দীর্ঘদিন এই সংগঠনটাকে একত্রিত করার লক্ষ্যে এই ধানের শীষের বেড়ারে এই সবাইকে আনার লক্ষ্যে দলমত নির্বিশেষে যে লোকটি মাঠে ঘাটে আজকে থেকে আমাদের পানিচালার বাজারে যে মানুষ পা রেখেছে, আমরা শতপুষ্করীর মানুষ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সবাইকে আবারও সালাম দিয়ে আমি শুরু করছি। ভাই আমার, আজকে এখানে জনসভা না, আজকের এই পথসভা আপনারা জানেন এই তারেক জিয়ার পক্ষ থেকে 31 দফা দাবি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় গেলে কি করতে পারবে, কি কি কাজ এই 31 দফা দাবির মধ্যে লেখা আছে। ভাইরা আমার, আজকে এই বিতরণে আপনারা লক্ষ্য করবেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কেন ভোট দেবেন আপনারা। তার কারণ এই যে অপকাঠামো যে বাস্তবায়ন হয়নি, এই আজকে আমাদের শতপুষ্করীর মানুষ আজকে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে যে অবহেলিত হয়েছে, আজকে কেন আমরা ধানের শীষে ভোট দেবেন। আজকে আপনারা জানেন এই স্বাধীনের পর 71 সালের পর থেকে আমরা একটি দল, আমরা এই রংপুর 3 আসনে আমরা একটি গাছের লোককে ভোট দিতে পারি না ভাইয়ের আমার। কেননা আমরা যখন ভোট আছে সত্যি আমরা লোকে পড়ে যাই, আমাদেরকে বিভিন্ন ভাবে কথা বলি, আমাদেরকে ভোট নিয়ে ওরা টাকা চলে যায়, আমরা একটু দেখা পান নাই। পাইছেন ভাইয়ের আমার, আজকে আপনাদের মাঝে এসেছে এই রংপুরের কৃতি সন্তান সাবধান সত্তরের পাশে গণেশপুর। আপনারা গেলেই এই ভাইটির দরজা আপনাদের শতপুষ্করীর মানুষের জন্য খোলা রেখেছে ভাইয়ের আমার। আজকে আগামীতে যদি জাতীয় নির্বাচন হয় এই বাংলাদেশের মানুষ আপনারা দেখেন এই শতপুষ্করীর মানুষ এই রংপুর সদরের 3 আসনের একটি মানুষ, সেটি হল আনিসুর রহমান লাকু ভাই। আপনারা কেন
মাঠে ঘাটে আপনাকে আসতে হবে। সন্ধ্যা হবে আপনি মাল গাড়ি নিয়ে পঞ্চগড় বাজারে এসে চান হবে। আপনি সন্ধ্যা হবে নারী হাটের বাজারে এসে চান হবে। আপনি সন্ধ্যা হবে আইডালটা বলবে বাংলাদেশের বাজারে আপনি চান হবে। চারটা মানুষের সঙ্গে কথা বলবেন। আপনাদের দলমত নির্বিশেষে সকলের ভোটে আগামী দিনে এই লাখুন ভাইয়ের ধানের শীষে ভোট দিয়ে আমরা মন্ত্রী নিয়ে রংপুরের এই ব্যক্ত করে সবার সুস্থ দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় দিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের রহমত তারেক জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি জানি মেম্বার ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন রংপুর সদর যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম ভাই। জনাব জাহাঙ্গীর আলম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সত্যপুষ্কর ইউনিয়নের বিএনপি আয়োজিত আজকের এই পথসভা ও লিফলেট বিতরণে এখানে সভাপতিত্ব করছেন আমাদের রাজনৈতিক সহযোদ্ধা এবং এই সত্যপুষ্করণী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত অভিভাবক হারুন রশিদ ভাই। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের রংপুর 3 আসনের আশা আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষের যার কান্ডারি সে আমাদের আনিসুর রহমান লাকু ভাই এবং এখানে উপস্থিত নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ভাই। এখানে উপস্থিত আছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলিফ ভাই, আব্দুল আলিম ভাই এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে আবেদ আলী ভাই এবং নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আসাদ ভাইকে আমি সদর উপজেলা যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং পাশাপাশি যারা ওই নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ আমরা একই পরিবারের লোক। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আমাদের একটি পথসভা হচ্ছে। পথসভাটির কারণ হলো 31 দফা। 31 দফাটা কি? তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন অনেক আগে। এই 31 দফা ঘোষণা করার কারণ হলো যখন এই স্বৈরাচার শেখ হাসিনা এই দেশকে দলীয়করণ গুম খুলে মাত্রায় অতিরিক্ত করে ফেলেছে এবং সব আমাদের এই সরকারের সমস্ত অঙ্গকে বিকল করেছে, তখন তারেক রহমান এই রাষ্ট্রকে সংস্কার করার জন্য যে ক্ষমতা এলে আমরা 31 দফার ভিত্তিতে আমরা এই রাষ্ট্রকে সংস্কার করব। তাই সময় এসেছে 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের পরে আগামী দিনে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই সুষ্ঠু নির্বাচনে আমাদের দল আমাদের এই ধানের শীষের প্রতীকে আপনারা ভোট দেবেন এবং এই তারেক রহমান যার নেতৃত্বে এই 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে সংস্কার করে সমস্ত শেখ হাসিনার জঞ্জাল সাফ হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন কয়েকদিন আগে এখানে একটি সুষ্ঠু ভোট হয়েছে। আপনারা এত সুন্দরভাবে সত্যপুষ্করণীবাসী যে সহযোগিতা করে এবং সুষ্ঠু ভোট দিয়েছেন, এজন্য আমি সত্যপুষ্করণী ইউনিয়ন বাসীকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের হকদার তারেক রহমান জিন্দাবাদ, আনিসুর রহমান লাকু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন রংপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সদস্য আমাদের সত্যপুষ্কর ইউনিয়ন বিএনপি সদস্য জনাব নারায়ণ দা। জনাব নারায়ণ দাদাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে পথসভার সম্মানিত সভাপতি আমার ইউনিয়নের বিএনপি সভাপতি যারা এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং গণতান্ত্রিকভাবে ইলেকশন হয়েছে, এটা খুব ভালো লেগেছে। এটা একটা হতে আজ আমরা এখানে সমাজ হয়েছি একটা কারণে, আগামী দিনে যে আমরা একটা কাঙ্গারি আমার দরকার এমন একটা ব্যক্তি পেয়েছি যেটা আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না। আমি 25 বছর থেকে বিএনপি করে আসছি, তার মধ্যে দেখেছি আনিসুর ভাই লাকু ভাই এমন একটা ব্যক্তি যেটা মানুষ আমার বাবাকে আপনারা দেখেছেন ডাক্তার যে আপনাদের মধ্যে আনিসুর ভাই সরকারি মিনিস্টার এবং
অত্যাচার ছিল আমার মনে হয়, আমি ঠিক কতটা হতে পারি এই ধরনের ব্যক্তি একটা পেয়েছি। লাটু ভাই যে এসেছেন আমাদের মদতে, তাই আমাদের অনুরোধ থাকবে, আমি এই সন্তোষী ইউনিভার্সিটিকে বলবো, অনুরোধ করবো এই সুযোগ সরকার পাওয়া যায় আর এই ধরনের লোক সরকার পাওয়া যায় না। তাই যদি আগামী দিনে আমরা যদি রাজনীতির মার্কে ওনাকে সম্পূর্ণ করতে পারি, তাই আমার মনে হয় আমার ইউনিয়নবাসী এবং সবাই সাধারণের জন্য খুব ভালো হবে এবং আমরা শান্তিতে বিভিন্ন সুবিধা ভোগ করতে পারব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ নারায়ণকে। এর পর্যায়ে বক্তব্য রাখবেন সদ্য পুষ্করী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের সকলের সুপরিচিত যারা রেজাউল ভাই। রেজাউল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ এবং আজকের এই প্রধান অতিথি, এই পথসভা এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আনিসুর রহমান লাকু ভাই এবং উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা এখানে কি জন্য উপস্থিত হয়েছেন? আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা আজকে যে লিফলেট বিতরণ এবং পথসভা করেছি, আমরা কি জন্য করেছি? লাকু ভাইয়ের উদ্দেশ্যে। লাকু ভাইকে আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো এবং লাকু ভাইয়ের হাতকে শক্তিশালী করবো। আমরা এই জন্য আমরা আজকের এই পথসভা এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে সবাই সমবেত হয়েছি। আমরা সব যোগ্য এবং ন্যায়নিষ্ঠবান প্রার্থী আমরা বেছে নিয়েছি। আমরা তার হাতকে শক্তিশালী করে আমরা তাকে সংসদ নির্বাচনে জয়যুক্ত করে আমরা তাকে এমপি নির্বাচিত করবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তরুণের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রেজাউল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য দেবেন আমাদের 4 নম্বর সদ্য পুষ্করী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল আলিম ভাই। জনাব আব্দুল আলিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পথসভা 31 দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও পথসভার সভাপতিত্ব করছেন আমাদের নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ হারুন ভাই। আর প্রধান অতিথি রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু ভাই। এখানে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক 4 নং সদ্য পুষ্করী ইউনিয়ন শফিকুল ভাই। আরো উপস্থিত আছেন অন্য অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বা 4 নং সদ্য পুষ্করী ইউনিয়ন ভোটার বিন্দু, যারা আমাদেরকে ভোট দিয়ে নবনির্বাচিত ঘোষিত করছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছেন, সেটা প্রথম 1 নম্বরে আছে আমাদের গণতান্ত্রিক অধিকার। সেটা আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা অনেকটাই সফল হয়েছি। আমরা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছি, ভোটার অধিকার ফিরিয়ে এনেছি। আমরা সেটা প্রমাণ করেছি 4 নম্বর সদ্য পুষ্করী ইউনিয়ন যে আমরা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করতে পারতেছি, ভোট দিতে পারতেছি। আমরা চাবো যে এই রংপুর জেলা লাকু ভাইয়ের হাত ধরে আমরা এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমরা 4 নম্বর সদ্য পুষ্করীর পক্ষ থেকে আমরা সবাই চাবো যে লাকু ভাইকে আগামী দিনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আর আমরা চাবো যে 4 নম্বর সদ্য পুষ্করী আমরা যেন এই ধানের শীষের দুর্গ গড়ে তুলি ইনশাআল্লাহ।
এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের আব্দুল হালিম ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, আগামী দিনের রংপুর 3 আসনের কান্ডারি, আমাদের সকলের প্রিয় জননেতা জনাব আনিসুর রহমান লাকু ভাই। জননেতা জনাব আনিসুর রহমান লাকু ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলার সদর উপজেলার আওতাধীন আজকের এই পালিচরা ইউনিয়ন সদ্যপুষ্কর ইউনিয়নের নবগঠিত কমিটি, নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি, রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব হারুনুর রশিদ হারুন, আমাদের মাঝে উপস্থিত আছেন যারা আমার সঙ্গে সেদিন কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি। আমাদের রংপুর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, আমাদের মাঝে আরো আছেন রংপুর জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক কামরুল রশিদ গালি, আমাদের মধ্যে আরো আছেন আমাদের রংপুর মহানগর হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সম্মানিত সদস্য সচিব সুনীল রায়, উপস্থিত আছেন আমাদের যুব দলের আমাদের মিসবা আছেন, আমাদের সোহেল আছেন যারা আমার সঙ্গে এসেছেন, আমাদের হানিফ ভাই আছেন, হানিফ আছেন আমাদের গোড়াবৃত্তি সদস্য আমাদের হানিফ এসেছেন, লিটন আছেন। এবং এখানে সবচেয়ে আগে আমার কাছে ভালো লেগেছে যে গত 2 দিন আগে গত 2 দিন আগে এখানে একটি গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচন হয়ে গেছে। আপনারা সবাই দেখেছেন। আমিও এই নির্বাচনের প্রধানমন্ত্রী ছিলাম, আমি এসেছিলাম। সেখানে একটা গণতান্ত্রিক উপায়ে ভোট হয়েছে। ভোট যুদ্ধে বিএনপির একটি দল পরাজিত হয়েছে, একটি দল জয়লাভ করেছে। কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়, আমরা উভয় দলকে মিষ্টি বিতরণ করতে দেখেছি, মিষ্টি খাওয়া দিয়ে করতে দেখেছি। এবং আজকে আমরা এখানে উপস্থিত হলাম, এখানে আমরা দেখি যে 2 পক্ষে 2 জনে আছেন। অর্থাৎ গণতন্ত্র চলবে, জয় পরাজয় হবে, কিন্তু দেশের সাথে দলের সাথে সবাই যদি আমাদের দল দেশ এবং দলকে ভালোবাসি তাহলে আমাদের এটা মেনে নিতে হবে, তাই না? আচ্ছা, আরো আছেন আমাদের যুব সদরের জাহাঙ্গীর আছেন, শ্রাবণ আছেন, স্বেচ্ছাসেবকের রাসেল আছেন, আমাদের হৃদয় ভাই, অনেক তরুণ রাজনীতিক ভারতী ভাই, আজকে আমাদের আবেদ, আমাদের আরো নেতৃবৃন্দ আছেন যারা আমাদের শফিকুল আছেন আমাদের, যিনি আজকে এই সভাটি পরিচালনা করছেন, এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের দাদা আছেন, সমাজের নেতৃবৃন্দ। 13 জুলাই 2023 বিএনপির এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আমাদের দেশ নায়ক তারেক রহমান নির্দেশিত হয় এবং এটা প্রকাশিত হয়। নেতৃবৃন্দ, এই 31 দফার এই হ্যান্ডবিলটি আমরা আপনাদের মাঝে দিয়েছি, অনেকে পেয়েছেন। আপনারা একটু দয়া করে এটা পড়ে দেখবেন এটার মধ্যে কি লেখা আছে। নেতৃবৃন্দ, এটার 1 নম্বরে আছে যে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংবিধান সংস্কার করতে হবে। নেতৃবৃন্দ, আমরা বলে যে আমরা কতদিন যাবৎ, দীর্ঘ 17.5 বছর 6 মাস যাবৎ আমরা কেউ ভোটের মুখ দেখি না। কোন গণতান্ত্রিক ওয়েতে কোন ভোট হয় না। বাংলাদেশে প্রতি 5 বছর পর পর যে নেতারা কি কার্যকলাপ করলো, নির্বাচিত হওয়ার পর জনগণের সঙ্গে সম্পর্ক রাখলো কিনা, এটি কিন্তু 5 বছর পর পর যাওয়া লাগে। আপনি যদি 5 বছর কোনো কাজ না করেন, এই এলাকার এমপি বা চেয়ারম্যান যাই হোক না কেন, পরবর্তী 5 বছর তাকে জবাবদিহি করতে হবে।
যার কারণে জনগণের একটি ভয় নেতার মধ্যে থাকে যে বাবা আমি যদি কাজ না করি তাহলে পরের 5 বছরে আমি কিভাবে ভোট চাবো। এই জিনিসটি কিন্তু আর ছিল না। আওয়ামী লীগের আমলে কি লেগেছি আমরা যে কোনো ভোটের দরকার নাই, কোনো ভোটের দরকার নাই। আপনি যদি নৌকা মার্কা পান তাহলে আপনি এমপি মন্ত্রী যা খুশি আপনি হতে পারবেন, ভোটের দরকার হয় না। গত 15 বছর 6 মাস আমরা এটা দেখেছি যে কোনো ভোটের দরকার হয় নাই। এখানে যে যত বেশি টাকা দিবে সে নমিনেশন পাবে। ওই ঢাকায় বসে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, তৎকালীন যারা দুর্নীতিবাদ মন্ত্রী ছিলেন তারা সবাই মিলে একটা কমিটি করতেন। সারা বাংলাদেশ থেকে লোকজন যেত, যারা নমিনেশন নিতে চায় তারা সবাই যেত, টাকা দিত, যে বেশি টাকা দিত তাকে নৌকা মার্কা দিত। এখন যে নৌকা মার্কা বেশি টাকা দিয়ে নিয়ে আসতো সে আসিয়া কয় বাপরে বাপ বহু টাকা গেছে, টাকা তোলা লাগবে, এই টাকা তোলা লাগবে। এই টাকা তোলার জন্য কি করতো? রাস্তাঘাট বাজার যা আছে সব বিক্রি, সবখানে দুর্নীতি, সবখানে দুর্নীতি করেছে সরকার। এখানে আছে এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি কিন্তু উঠে পড়ে লেগেছে। এখন অনেকে বলে বিএনপি তো ভোট চায় কেন, বিএনপি কেন এত ভোট চায়? আরে বাবা, ভোট না চাইলে বিএনপি কি চাবে? ভোটে তো হলো একটা জনগণের ভোট। আপনাদের রায় তো মূল্যবান রায়, আপনাদের রায় তো জনগণের রায় তো হবে কে আগামী দিনে জাতীয় সংসদ হবে, কে দেশ চালাবে। বিএনপি সুষ্ঠুভাবে রাজনীতি করার জন্য বিএনপি ভোট চায়। আচ্ছা, এখন আপনারা দেখবেন তারেক রহমান বলেছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। কেন থাকতে হবে? আপনি দেখবেন বাংলাদেশের রাষ্ট্রপতির কোনো কাজ নেই, আছে আছে বলে আছে। বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যা কয় সেটাই হয়, আর রাষ্ট্রপতি কলা গাছের মতো দাঁড়িয়ে থাকে, তার কোনো ক্ষমতা নাই। সম্মানিত নেতৃবৃন্দ, যা বলছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা যা আছে সকল হতে প্রধানমন্ত্রীর ক্ষমতা। যার কারণে প্রধানমন্ত্রী যেটা অর্ডার করেন সংসদ তার নিজ দলের সংসদ সদস্যদেরকে নিয়ে সেটাই বাস্তবায়ন হয়, রাষ্ট্রপতির কোনো কথা বাস্তবায়ন হয় না। এই কারণে দুর্নীতি বেশি হয়।
যখন আপনি একক ক্ষমতার অধিকারী হবে তখন আপনি কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে যাবেন। এই কারণে জনাব তারেক রহমান বলেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে, অর্থাৎ রাষ্ট্রপতিরও ক্ষমতা থাকতে হবে এই দেশ পরিচালনার ক্ষেত্রে। প্রিয় নেতৃবৃন্দ, দেশনায়ক তারেক রহমান বলেছেন যেটি আমাদের বাংলাদেশের জনগণের দাবি, সেটি কি অবাধ, সুষ্ঠু, নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি সরকার গঠন করতে হবে, নির্বাচনকারী সরকার, যেটি হাসিনা মানে নাই। হাসিনা কি বলেছে যে আমি প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করতে পারবো না, আমার অধীনেই নির্বাচন হবে। তাহলে একজন যদি ক্ষমতায় থাকে ভাই, সে প্রধানমন্ত্রী যদি ক্ষমতা না ছাড়ে, তাহলে তার অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটা কি সুষ্ঠু হয়? সেই নির্বাচন কোনদিনও সুষ্ঠু হবে না। তারেক রহমান বলেছেন যে নিরপেক্ষ নির্বাচন করতে হলে একটা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে, যেটার অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে কে জয়লাভ করবে, যে জয়লাভ করবে সেই বাংলাদেশের ক্ষমতায় বসবে। এখন আওয়ামী লীগের যে স্লোগান ছিল যে আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, ভোটটা তুমি দিন, তোমারটাও আমি দিন। ম্যাক্সিমাম লোক সেন্ট্রাল জায়গায় ভোট হয়ে গেছে, ভোট নাই। তার পাবলিক জিজ্ঞেস করছে ভাই ভোট নাই, ভোট দিব না, জনগণের ভোট, কিসের ভোট? আগে উন্নয়ন, তারপরে ভোট। এই কথাকে উন্নয়নের নাম করে কোটি কোটি ডলার বিদেশে পাচার করা হয়েছে। প্রিয় ভাই আমার, তারেক রহমানের এই ৩ দফা আপনারা পড়বেন, এখানে আরো আছে দুর্নীতির ব্যাপারে। আপনারা দেখবেন যখন যে দল ক্ষমতায় থাকে, বিশেষ করে আওয়ামী লীগ দল ক্ষমতায় ছিল, তার আমলে যত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কোনো বিচার নাই। এখন যদি ওই তৎকালীন সময় যারা বিরোধী দলে ছিল, বিএনপি, জামাত সহ অন্যান্য যারা ছিল, তারা যদি একটা কথা বলতো, পরের দিন দুর্নীতি যখন চিঠি হাঁকাইতো, তোর কতগুলি সম্পত্তি আছে, কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, তোমরা একটা নোটিশ করো। অর্থাৎ দুর্নীতি দমনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যাতে কেউ কথা বললে তাকে দুর্নীতি মামলা দেওয়া হয়েছে। প্রিয় ভাই আমার, তাই আমি বলবো আমাদের সময় আপনারা এই ৩১ দফা সুন্দর করে আপনারা পড়বেন। এই রাষ্ট্র মেরামত যে ৩ দফা দিয়েছে আমাদের তারেক রহমান সাহেব, এটা পড়বেন। এখানে অনেক কিছু আপনারা বললে অনেক কিছু জানতে পারবেন। প্রিয় ভাই আমার, আর পাশাপাশি বলতে চাই, আমরা বাংলাদেশের জনগণ এই ৩১ দফাটা আমাদের জানা একটু দরকার। আর আমাদের কথা, আমাদের বাংলাদেশের জনগণের কথা, যে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটেই সরকার নির্বাচিত হবে, জোর করে কোন সরকার মেনে নেওয়া হবে না, সেটা যেই হোক না কেন। প্রিয় ভাই আমার, এখন বাংলাদেশে বহু নাটক চলছে। এই বাংলাদেশ এখন নাটকের মঞ্চ হয়েছে। একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আর একদিকে আব্দুল হামিদ পালাইয়া যায়। এটা কোন নিষিদ্ধ হলো, আবার পালাইয়া গেল? একজন সাবেক রাষ্ট্রপতি দুর্নীতি করলো, সে বাংলাদেশ থেকে পালিয়ে গেল, এটা থেকে সরকার জানে না। তাহলে একজন রাষ্ট্রপতি পালায় যায়, আর যখন ভাই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা তো চুরুপুটি মানুষ, আমরা এই পালিছড়া থেকে, সন্তোষপুর থেকে আমরা মোমিনপুর দেখতে পারিনি, ওই রাস্তার মধ্যে আটকে পুলিশ। আমরা মুখ ঢেকে, মাস্ক পরে, হেলমেট পরে, আমরা বোরকা পরে অনেক সময় গেছি এদিকে ভাইরা আমার। আজকে আব্দুল হামিদ সাহেব পালাই গেল, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, কিন্তু হাসান মাহমুদের বিচার হলো না, ওবায়দুল কাদেরের কিন্তু বিচার হয় নাই। হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি জানি নাম ওনার, আসাদুজ্জামান কামাল, ওনারও কোনো বিচার নাই। সেদিনকার ফেসবুকে দেখি দিল্লির একটি বিয়ে বাড়িতে সবাই ধুমছে বিয়ে খাচ্ছে, সবচেয়ে ধুমছে সবাই দাওয়াত খাচ্ছে। প্রিয় ভাই আমার, আমরা বলতে চাই, এই বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের রক্তের কসম করে বলছি, বিএনপি ক্ষমতায় গেলে সকল হত্যাকাণ্ডের বিচার। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা আসছি আপনার কাছে ভোটের জন্য আসি নাই, আমাদের ভোট দিলেও আসি, না দিলেও আসি। যেভাবে 17.5 বছর 18 বছর আপনাদের সঙ্গে ছিলেন, এখনো থাকবো। ভোট নয়, আসুন
নির্বাচন নেই, একটা সুস্থ শান্তির নির্বাচন নেই, একটা নির্বাচিত সরকার আমরা গঠন করি এবং আমাদের ভোটের অধিকার আমরা ফিরিয়ে নেব। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যেহেতু নামাজ, আমরা একটু হ্যান্ডেল দিয়ে চলে যাবো। ভাইয়া আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে, আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমি ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রংপুর সদর উপজেলার সাতপুষ্কালী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের সুপরিচিত জনাব হারুন রশিদ হারুন ভাই। জনাব হারুন রশিদ হারুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতপুষ্কালী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই পথসভার উপস্থিত রয়েছেন রংপুর জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, আমাদের সকলের আস্থার জায়গা রংপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব আনিসুর রহমান লাকু ভাই। উপস্থিত রয়েছেন রংপুর সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন রংপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন সাতপুষ্কালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন রংপুর জেলা যুবদলের নেতৃবৃন্দ, সদর উপজেলা বিএনপির যুবদলের নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠন এবং সাতপুষ্কালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে আমাদের নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা গত 10 তারিখ নির্বাচনের মাধ্যমে এই সাতপুষ্কালী ইউনিয়নের দায়িত্ব পেয়েছি। আমরা আশা করব বিএনপির যা যা ভালো হয় তাই আমরা করব। দেখেন, আমরা 4 দিন অতিবাহিত না হওয়ার আগে আমরা আজকে দলের রাজপথে নেমেছি, আন্দোলন সংগ্রামের জন্য নেমেছি। কি ভাই, আমরা সবার সঙ্গে দেখা করেছি না? আমরা যারা নির্বাচিত হয়েছি এবং যারা পরাজিত হয়েছেন সকলের বাড়িতে আমরা গিয়েছি। আমরা একটা বিএনপি পরিবার হিসেবে সকলের কাছে আমরা বিএনপিকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার আমরা তাই করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন, এইটুকু আমি আমার বক্তব্য বলবো। আরেকটি বিষয়, এখানে ৩১ দফার ব্যাপারে এখানে আমাদের নেতা তারেক রহমান যে গাইডলাইন দিয়েছেন ৩১ দফার মধ্যে রয়েছে এই যে আমাদের ছাত্র ভাইদের তাদের জন্য বলা রয়েছে, ব্যবসায়ী ভাইদের জন্য বলা আছে, পেশাজীবী মানুষের জন্য বলা আছে, যারা শ্রমিক তাদের জন্য বলা আছে, তাঁতিদের জন্য বলা আছে, মহিলাদের জন্য বলা আছে। সব ব্যাপারে ৩১ দফার মধ্যে রয়েছে। আমরা বিএনপি ক্ষমতায় আসলে কি কি করতে হবে সেটা কিন্তু আপনাদের জন্য উনি আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের আহ্বান করবো বিএনপির নেতা কর্মীদের, আমাদের যে নেতা ৩১ দফা যে বাস্তবায়নের জন্য যে লিফলেট দিয়েছেন, আপনারা যত বেশি মানুষের সাধারণ মানুষের কাছে পৌঁছায় হলো বিএনপির নেতা কর্মীদের প্রথম কাজ, ঠিক কিনা? আমরা সবাইকে আমাদের নেতার যে ৩১ দফা সেইটা সকলের কাছে পৌঁছায় দেওয়াই হলো আমাদের মূল লক্ষ্য। আজকে আর পথসভা দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আর এই আজকের এই পথসভার আমি সমাপ্তি ঘোষণা করছি। উপস্থিত হয়েছে রংপুর জেলা তাঁতি দলের বিপ্লবী সদস্য সচিব, সাধারণ সম্পাদক মুরাদ মিথুন। উপস্থিত রয়েছেন সাবেক কারমাইকেল কলেজের ছাত্র নেতা জনাব আসাদুজ্জামান আসাদ ভাই, অনেক নেতৃবৃন্দ রয়েছে। সকলকে ধন্যবাদ। আমরা এখন এই বাজারে মূল রাস্তায় আমরা ঘোরাঘুরি করবো না, আমরা লিফলেট বিতরণ করব। ঠিক আছে? সকলকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ছবিগুলো মোবাইল দিয়ে ভালো গাড়ি তুলে আমাদের লাঠি ভাই সামনে যাবে, কেউ সামনে ভিড় করবেন না, সবাই আমরা পিছনে যাবো। এই যেহেতু বড় বাধা রাস্তাঘাট মানুষজনের চলাচলের বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখবো। এবং আমাদের আজকে কর্মসূচিতে লাঠি ভাই সামনে থাকবে, কেউ যেন লাঠি ভাইয়ের সামনে না যায়, সবাই রাস্তা কিনে রাখবে এবং সাধারণ জনগণের চলাচলের জন্য রাস্তা করে দেবে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি রংপুর জেলাধীন সদর উপজেলার 4 নং সদ্যপুর ইউনিয়নের পালিছড়া হাটে। এখানে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব আনিসুর রহমান লাকু সাধারণ জনগণের মাঝে জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রচারণা করতেছেন। আমাদের কেউ কোনো লিফলেট দেবেন না। আমাদের লিফলেট কি করি আমরা? এই যে করে ভাই একলা সেক্রেটারি পাশে দাঁড়িয়ে আছে। আশা করি ভাই লাকু ভাই, লাকু ভাই, লাকু ভাই এসেছে, লাকু ভাই। আরে সবাই বলেন যে লাকু ভাই। জাহাঙ্গীর ভাই বলেন যে লাকু ভাই দোয়া করবেন সবাই। বলে লাকু ভাই আগামী দিনে ধানের শীষের কান্ডারি দোয়া করবেন সবাই। ভাই লাকু ভাইয়ের জন্য দোয়া করবেন। আগামী দিনে আমাদের ধানের শীষের আপনারা একটু ইয়ে করে একটা ছবিটা আসুন, ভাই অন্তত ইয়ে দেওয়ার জন্য ছবিটা ফাঁকা রাখতে হবে। পিছনে যান, পিছনে যান, দুইজনে থাকেন। আপনারা লাকু ভাইয়ের জন্য দোয়া করবেন। আগামী দিনে ধানের শীষের কান্ডারি লাকু ভাইয়ের জন্য ভোট দেবেন। ভাই মিডিয়া থেকে একটু জায়গা দেন। লাকু ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা লাকু ভাইয়ের জন্য দোয়া করবেন। আগামী দিনে ধানের শীষের প্রার্থী লাকু ভাই, তাকে ধানের শীষে ভোট দেবেন। তারেক রহমানের 31 দফা। সামনে দাঁড়িয়ে লোকে ভাই লাকু ভাই, লাকু ভাই। ভাই ঠিক আছে। আপনারা আমাদের লাকু ভাইয়ের জন্য দোয়া করবেন। আগামী দিনে ধানের শীষের প্রার্থী ভাইকে ভোট দিবেন। লাকু ভাই একটু
আমাদের লাখু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আগামী দিনে ধানের শীষের প্রার্থী আরে আমাদের লোকগুলো এইখানে মিডিয়াটা ভালো করে কভারেজ করেন। আমাদের লাখু ভাইয়ের জন্য দোয়া করবেন। আগামী দিনে লাখু ভাই ধানের শীষের প্রার্থী, লাখু ভাইকে ধানের শীষে ভোট দেবেন। ঠিক আছে, আগামী দিনে এমপি হওয়ার মতো কোন নেতা আছে রে? কোন সে নেতা? লাখু ভাই বলো। লাখু ভাই ভালো আছে মুরব্বী, ভালো আছে ভাই। সবার সাথে একটু ভাই সালাম আলাইকুম। এপাশে মাথা ঘুরে আমাদের লাখু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আগামী দিনে লাখু ভাই এমপি প্রার্থী, ধানের শীষে ভোট দেবেন। আগামী দিনে সদর আসনে এমপি হওয়ার মতো কোন নেতা আছে রে? কোন সে নেতা? লাখু ভাই আপনাদের একটু সভাপতির বাড়ি যাবো। তুলে দাও পরে পরে লাখু ভাই লাখু ভাই লাখু ভাই লাখু ভাই সবার সাথে একটু মানে হাত দিয়ে আবার কি ভাই 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 এখানে ভাই এটা হাঁস মুরগি শক্ত তো এই জায়গাটা
আগামী দিনে লাখু ভাই ধানের শীষে প্রার্থী, আপনারা ভোট দেবেন ধানের শীষে। ভাই আইছেন, ভাই আইছেন, আলিম ভাই, আলিম ভাই, লাখু ভাই, লাখু ভাই, হাঁটি যাবে, হ্যাঁ হাঁটি যাবে, লাখু ভাই করবে তাতে সকল সভাপতি। আসসালামু আলাইকুম। এই যে ভাই আমাদের আগামী দিনে ধানের শীষের কান্ডারি লাখু ভাই আসছে, লাখু ভাই ভোট ধানের শীষের পক্ষে লাখু ভাই আগামী দিনে ধানের শীষের কান্ডারি। সবাই ঢোকেন না, গেলাম লাগান না, দুই চারজন সবাই জান না, সবাই জান না, না বেরো আসেন না, বেরো আসেন, যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই। নবনির্বাচিত মসজিদ মসজিদ পুরোটা ডাকি দিয়ে, আরে আমরাই নেতা, আমরাই নেতা। ভাই এই যে ভাই আমাদের ভাই সামনের দিকে সরেন না, এই লোক সামনের দিকে সরেন না, সামনের দিকে সরেন না। হ্যাঁ আমার এই ওয়ার্ডের সভাপতির দোকান। আব্বুল রাস্তার প্যাকেটের ওইখানে ব্যবস্থা করো, ওইখানে। হ্যাঁ না না আমার ভাই দ্রুত দ্রুত। বাইরে যাই আমাদের সময় আগে দিয়ে বাজারে আছি রিপন ফলের দোকান ভাই, ফলের দোকান, ফলের দোকানে চুনকাইতে খা খাচ্ছে আগে গেল এদিকে এদিকে সেদিকে হালিম ভাই ইয়ে মিছিল করেন তো, লাখু ভাই, লাখু ভাই ভাই বলো
লাকু ভাই লাকু ভাই সারা দেশে লাকু ভাই রংপুরে লাকু ভাই আলি চড়াই ভাই লাকু ভাই হ্যাঁ আছি তো এই শুনেন এই কটাই আছে ভাই